মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা সোমবার কর্মীদের নিয়ে দলীয় পতাকা হাতে নির্বাচনী প্রচারে নামলেন। এদিন ডোমকল জনকল্যাণ ময়দান থেকে পায়ে হেঁটে প্রচার করেন তিনি। পাশাপাশি এদিন ডোমকলে কংগ্রেস কার্যালয়ে কর্মী ও সমর্থকদের নিয়ে একটি দলীয় কর্মী সভাও করেন। রাহুল গান্ধীকে সামনে রেখে নির্বাচনী লড়াই লড়তে চাইছেন তিনি বলে জানান। ভোটের প্রচারে ডোমকলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আবু হেনা সোমবার কর্মীদের নিয়ে দলীয় পতাকা হাতে নির্বাচনী প্রচারে নামলেন তিনি। এদিন ডোমকল জনকল্যাণ ময়দান থেকে পায়ে হেঁটে প্রচার করেন কংগ্রেস প্রার্থী আবু হেনা। পাশাপাশি এদিন ডোমকল কংগ্রেস কার্যালয়ে কর্মী ও সমর্থকদের নিয়ে একটি দলীয় কর্মসভাও করেন তিনি। রাহুল গান্ধীকে সামনে রেখে নির্বাচনী লড়াই লড়তে চাইছেন বলে জানান তিনি। উন্নয়ন করছেন বলছেন, কোনো উন্নয়ন হয়েছে বলে আমার মনে নেই। এখানে কোনো চাকরি হচ্ছে না, শিক্ষকতার চাকরি হচ্ছে না, কোথাও চাকরি হচ্ছে না। কিছু 2000 টাকা, 4000 টাকা, 6000 টাকা মাইনে সিভিক পুলিশ এইসব করছে, কোনো উন্নয়ন হচ্ছে না। দ্বিতীয়ত, গণতন্ত্রকে হত্যা করেছে মমতা ব্যানার্জির সরকার। পুলিশকে দিয়ে, ওদের গুন্ডা বাহিনী দিয়ে, ওদের হারমাদদের দিয়ে, ওদের জাল্লাদদের দিয়ে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের লড়াই। সিপিএম বিরুদ্ধে আমরা লড়াই করেছি 34 বছর ধরে, তৃণমূল বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গ লড়াই। আমি মনে করি পঞ্চায়েতের নির্বাচন যেটা হয়েছিল সেটা নির্বাচনটা হয়নি, নির্বাচনের একটা প্রহসন হয়েছে, একটা নির্বাচন খেলা হয়েছে, সেটা সবাই জানেন। আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তারা দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে কীভাবে ছাপ্পা ভোট হচ্ছে, কীভাবে কী দিচ্ছে না দিচ্ছে, পুলিশের কী ভূমিকা ছিল সেটা আপনারা দেখেছেন, আমরা সকলেই দেখেছি। গণতন্ত্রকে তারা হত্যা করেছে, সংবিধানকে তারা হত্যা করেছে। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।